সকাল থেকে দুপুর পর্যন্ত যে এনার্জি নিয়ে সংসারে কাজগুলো করে থাকি না, এই এনার্জি নিয়ে কাজগুলো করি বলেই কিন্তু আমার বাড়তি কোনো এক্সারসাইজ করা লাগে না। এই কাজের মধ্যে দিয়েই কিন্তু আমার এক্সারসাইজ করা হয়ে যায়। কীভাবে এক্সারসাইজগুলো করি সেটা জানতে হলে কিন্তু আমার এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। সবাই সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আমার আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে, আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এই রিকোয়েস্ট করছি সবাইকে। আর অবশ্যই প্রত্যেকে কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তাই সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। তারপরে কিন্তু এই যে ঘরের আশিপাশি সমস্ত কাজই আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, শুধু ঘরটা ঝাড় দেওয়া তোমাদেরকে দেখালাম। তারপরে কিন্তু এই যে প্রথম কাজই হলো এখন হলো বড়িগুলো তুলে নেওয়া। আর আমি কিন্তু এখন এই যে এইটা থেকে কিন্তু সমস্ত বড়িগুলো একটা একটা করে হাত দিয়ে কিন্তু তুলে নিচ্ছি। আর দুটো ঘুনির উপরে দিয়েছিলাম, এগুলোকে তোমরা কি বলো আমি জানি না, তবে আমরা কিন্তু এগুলোকে ঘুনি বলি। এই ঘুনির থেকে কিন্তু এই যে বড়িগুলো তুলে নিচ্ছি। তবে বড়িগুলো বেশ ভালো শুকিয়ে গেছে জানো, ওই জন্য কিন্তু ভেঙে যাচ্ছে। আর সকালবেলা ওই জন্য তুলে নিলাম আগে, আর বেলা যত হবে ওটা কিন্তু আটকে থাকবে ওই জন্য। আর এইদিকে দুটো ঘুনিতে দিয়েছিলাম, একটা ঘুনি তোলা হয়ে গেছে আর একটা ঘুনিতে ওই যে তুলে নিয়েছি। এখন কিন্তু প্রত্যেকটা বড়ি আমি একটা ধামার মধ্যে রেখে দিয়ে তারপরে আবার বাইরে আবার রোদে দেব, যেহেতু এই ঘুনি দুটো আবার দিয়ে আসতে হবে আমাকে। ওই জন্য কিন্তু ব্যস্ত হয়ে এই যে বড়িগুলো তুলে নিয়েছি। আর তোমাদের তো বলাই হয়নি আজকের বারটা কি। আজকের বারটা হলো শুক্রবার, আর আজকে আমি ঘুম থেকে উঠেছি 7টারও পরে। এবারে কি বলবো, রাতের দিকে এবারে এত ক্লান্ত হয়ে যাচ্ছে, আর সব মনে সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারছি না, অনেকটা বেলা হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। তারপরে কিন্তু অফ ক্যামেরায় আশিপাশি কাজ সেরে এই যে বড়িগুলো এখন তোলা হয়ে গেছে, এখন আমি রোদ্রে দিয়ে দেবো। জানো তো বড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন রান্না করে খেয়ে দেখতে হবে কতটা সুন্দর হয়েছে খেতে। তবে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, তোমাদের তো দেখালাম, বেশ সাদা হয়েছে জানো। তারপরে কিন্তু এই যে টিনের চালে দিয়ে দিলাম। আমাদের টিনের চালে খুব বেশি রোদ ওঠে না, তাই কিন্তু টিনের চালেই দিয়ে দিলাম প্রথমত। পরে আবার একটা বস্তায় করে দেব, রোদটা একটু বেশি করে উঠুক তারপরে। আর আমি সকালবেলা খুব স্পিডে কাজ করি জানো, ভীষণ স্পিডে আমার কাজ করতে হয়। আর কালকে রাতে যেহেতু এই যে ময়দা মাখিয়ে রেখেছিলাম, আর কালকে রাতে তোমাদের দাদাভাইয়ের জন্য মানে আমি আরও একটু আলুর দম রেখে দিয়েছিলাম, যেহেতু আলুর দমটা খুব সুন্দর হয়েছিল খেতে, আর অনেকটা বেঁচে গেছিলো। ওটা কিন্তু রাতের বেলা আমরা খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু সেটাই গরম করছি, আর এদিকে কিন্তু এই যে আমি লুচিগুলো তৈরি করে নিচ্ছি। তোমাদের দাদাভাই কালকে রাতে তেলও এনে দিয়েছে আমাকে, এর আগের দিন তো তেল কম ছিল ওই জন্য তেলও এনে দিয়েছে। আর দেখো এই যে লুচিগুলো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আর লুচি খুব বেশি করব না, আমাদের বাড়িতে না 3-4টে করে লুচি খেলেই প্রত্যেকের পেট ভরে যায়। আর সকালে টিফিন তো খুব বেশি খাওয়াও যায় না। তারপরে তোমাদের দাদাভাইকে এই যে টিফিনটা দিয়ে দিলাম, ও কিন্তু টিফিনটা খেয়ে নিল। আর আমার না চামচটা দিতে ভুলে গেছিলাম, তাই চামচ দিয়ে তোমাদের দাদাভাইকে টিফিনটা খেতে দিলাম। তারপরে ও কিন্তু টিফিনটা খেয়ে নিয়েছে, আর এর মধ্যে কিন্তু ও অফিসও চলে গেছে। আর ওই যে আলুর দমটা অনেকটাই বেশি ছিল, তাই এবার তোমাদের দাদাভাই বলল যে আমাকে টিফিনেও দিয়ে দাও, আমি টিফিনে আলুর দমটাই নিয়ে যাই আজকে। আর ওই যে একটু বেলা করে উঠেছি ওই জন্য কিন্তু সকালবেলা রান্নাবান্না করিনি, কিন্তু এই যে একটু লুচি করে নিয়েছি। এই যে যেহেতু অল্প কিছু বাসনকোসন পড়েছে, সেই বাসনকোসনগুলো এই যে কলপারে নিয়ে এসে এখন কিন্তু বাসনকোসনগুলো মেজে নিচ্ছি। আর এই শীত পড়ে রাতের দিকে ঘুমোতে ঘুমোতে বেশ একটু রাত হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, মেয়েটাও খুব বিরক্ত করছে রাতের দিকে, সব মিলিয়ে অনেকটা রাত হয়ে যায় ঘুমোতে, ওই জন্য কিন্তু উঠতেও দেরি হয়। তবে যাই বলো, সকালবেলা উঠে কিন্তু আমার খুব স্পিডেই সংসারে কাজগুলো করতে হয়। তোমরা দেখে বুঝতে পারো কি না জানি না, কিন্তু আমি মানে সকালবেলা উঠে খুব জলদি জলদি কাজগুলো কিন্তু সেরে নিই। তবে জানো এই কাজগুলো এমন মানে এভাবে প্রতিদিন করার ফলে কিন্তু আমার আর এক্সট্রার কোনো এক্সারসাইজ করার প্রয়োজন হয় না, সেটা আমিই মনে করি। সারাদিন যেভাবে আমি ঘুরে ঘুরে সংসারে কাজগুলো করি, এরপরে আর মনে হয় না এক্সট্রার কোনো এক্সারসাইজ আমাকে করতে হবে। আর তার জন্য কিন্তু আমি কোনো এক্সারসাইজ করিও না, আর সময়ও পাই না।
আর সবথেকে বড় কথা, আমার নিজের শরীর আমি নিজে বুঝি যে আমার শরীর কতটা ফিট। তবে আমি পুরোটাই ফিট এই কাজগুলো করার জন্য। আর আমার শরীরটা কিন্তু কোনোভাবেই কিন্তু দুর্বল হয়ে পড়ে না সারাদিন এই কাজগুলো করার ফলে। তবে সংসারকে ভালোবাসি বলেই কিন্তু সংসারের কাজগুলো এভাবে করতে পারি। ঘরবাড়ি গুছিয়ে রাখা এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারপরে তোমাদের সঙ্গে কথা বলার আগে কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি। আজকে অফ ক্যামেরায় মুছেছি। আর ঘরের প্রত্যেকটা কাজ আমার যেমন হয়ে গেছে, বাইরের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে এই যে আমার এই ছোট্ট বাগান বলতে এই যে ছোট্ট ফুলের গাছগুলো, সেখানে একটু জল দিয়ে দিলাম। আর জানো তো, গাছ পরিচর্যা করা এটা কিন্তু সবার দ্বারাই সম্ভব হয় না। আর আমার তো ছোট্ট একটা মেয়ে, তারপরে আবার সংসারে কাজ বাজ সমস্তটাই আমাকে একাকেই করতে হয়। ওই জন্য কিন্তু গাছের পরিচর্যা আমি সেইভাবে করতে পারি না। তবে গাছকে আমি ভীষণ ভালোবাসি। আর আমার এই যে ছোট্ট বাগানের গাছগুলোতে কিন্তু জল দেওয়া হয়ে গেছে। এখন চলে যাব আমি নিজেও স্নান করতে। তার আগে এই যে গাছের পাতাগুলো, যে লাল পাতাগুলো সেগুলো পরিষ্কার করে দিলাম। আর এখন বাজে হলো ওই 9টা মতো। আর এখন কিন্তু এই যে তুলসী পিঁড়িটাও সুন্দর করে লেপে নেব। আর আজকে সকালবেলা ওই যে বললাম একটু বেলা হয়েছে, ওই জন্য কিন্তু স্নান করার আগেই এই যে তুলসী পিঁড়িটাও সুন্দর করে লেপে নিলাম। এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। সকল বন্ধুরা প্রতিদিন আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি আমি স্নান করে চলে এসেছি। আর এখন কিন্তু এই যে মুখে একটু ক্রিম মাখিয়ে নিলাম, তারপরে গা হাত পায়ে একটু বডি অয়েল তেলও মাখিয়ে নিয়েছি। আর শীতের সময় একটু রূপচর্চা করি, না হলে কিন্তু মুখটা ফেটে একদম হা হয়ে যাবে। ওই জন্য কিন্তু এই যে মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই যে চুলটা ভালো করে আঁচড়িয়ে নিলাম। আর এরপরে চলে যাব ঠাকুর পুজোটা করতে। তাই আগে নিজে একটু সাজুগুজু করে নিচ্ছি। আর আমি সবসময়ের জন্য কিন্তু আগে নিজে একটু এই যে মানে স্নান করার পরে নিজে একটু ভালো করে ফ্রেশ হয়ে তারপরে এই পুজোটা কমপ্লিট করি। আর যেদিন যেদিন তাড়া থাকে আগে পুজো আচার কাজগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু মাথায় চিরুনি দিই। কিন্তু আজকে দেখলাম তো, আজকে তো শুক্রবার, অত চাপ নেই পুজোর। তবে ফুলপাতাগুলো আগেই আমি তুলে এনেছি। তবে আজকে অনেকগুলো বেলপাতা ছিঁড়ে এনেছি জানো। বেলপাতা প্রতিদিন তুলতে যাওয়া যাচ্ছে না, যেহেতু বেল গাছটা না অনেকটাই উঁচু আর অনেকটা কষ্ট হয় বেলপাতা পাড়তে। ওই জন্য আজকে একবারে অনেকগুলো পাতা পেরে এনেছি। তারপরে এই যে ভিজা জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন ঠাকুরের থালা বাসনগুলো মেজে নেব। আর ঠাকুরের থালা বাসনগুলো মেজে তারপরে ওই যে ঘরের পুজোটা কমপ্লিট করে নেব। আর সকাল থেকে তো এক নাগাড়ি কাজ করেই যাচ্ছি, 5 মিনিটও বসার সময় হয় না। এই সকালের দিকটা মানে একটু আমি বসতে পারি না। তবে জানো, আমার একটুও কিন্তু কষ্ট লাগে না। যদি সংসারটা গোছানো সুন্দর থাকে না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য কিন্তু আমি সকাল থেকে 12টা পর্যন্ত সংসারের কাজগুলো একভাবে এক নাগাড়ে করতে থাকি। আর এর ফলে কিন্তু আমার সংসারটা সবসময়ের জন্যই গোছানো থাকে। আমার ঘরবাড়িটা হয়তো বা খুব আহামরি নেই, যেটুকু আছে সেই জিনিসগুলোই কিন্তু আমি অতি যত্নের সঙ্গে প্রতিদিনই এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে যাই বলো, অনেক বকবক অনেক কথা বললাম। আর কথা বলতে বলতে এই যে তোমাদের সঙ্গে বেলপাতাগুলো শেয়ার করে নিই। অনেকগুলো বেলপাতা কিছুটা প্যাকেটের মধ্যে রেখে দেবো, কেননা ফুলও যদি একদিনের ফুল দিয়ে যদি আমরা 7 দিন পুজো করতে পারি, তবে বেলপাতা কেন পারবো না বলো। তার জন্য এই যে বেলপাতাগুলো রেখে দিলাম। আর এই যে অল্প কিছু ফুল নিয়ে এখন কলপাট থেকে ধুয়ে নিয়ে এসে তারপরে কিন্তু ঘরের পুজোটা কমপ্লিট করে নেব। আর এই প্যাকেট দুটো কিন্তু এখন রেখে দেবো। পুজোটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে এই যে পুজো আচরা করে ঠাকুরের থালা বাসন নামিয়ে রেখে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর আমি কিন্তু আগেই চালটা ধুয়ে হাঁড়িতে রেখে গেছিলাম। এখন কিন্তু এই যে ভাতটা বসিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি এই যে আলুগুলো সিদ্ধ বসিয়ে দেবো। আজকে দুপুরবেলা কিন্তু আমরা সিদ্ধ ভাত খাবো। তার জন্য যে আলু, সমস্ত রকমের সবজি সিদ্ধ দিব, মানে সিম সিদ্ধ, ওলকপি সিদ্ধ, এগুলো সিদ্ধ দেব। আর ভেবেছি ডিম সিদ্ধ দেব। এটা দিয়েই আজকে মানে দুপুরবেলার খাবারটা খাবো আমরা প্রত্যেকে। তারপরে কিন্তু এই যে বড়িগুলো মানে টিনের চাল থেকে নামিয়ে এনে এইখানে রোদ লাগালাম, যেহেতু মানে একটু রোদ লাগালে ভালো হয়। তাই কিন্তু এই যে এই জায়গাটা বস্তার উপরে সুন্দর করে একটা একটা করে রোদ্রে মেলে দিয়েছি। তারপরে ঘরে এসে দেখি ভাতটা উতরে গেছে, তারপরে ভাতে একটু নাড়াচাড়া দিয়ে
রেখে দিয়েছি। তারপরে যে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু অফ ক্যামেরায় বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার মতো করে। আর এই দেখো আমার ছোট্ট ঘর, ছোট্ট বিছানা সমস্তটাই অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তবে গোছানো জিনিস দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, নিজের চোখেই খুব ভালো লাগে। আর অন্য কেউ যদি এসে দেখে তারও একটু হলেও ভালো লাগবে। মুখে হয়তো বা বলে না অনেকে, কিন্তু মনের থেকে অনেকেরই কিন্তু গোছানো জিনিস ভালো লাগে দেখতে। তার জন্যই কিন্তু পরিশ্রম হলেও প্রতিদিন ঘরটাকে এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। অনেক বক অনেক কথা বললাম। তোমাদের আমার কথা, আমার বক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন আসছো অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পরিবারের পাশে থেকো। আর অবশ্যই তোমাদের সবাইকে, নতুন পুরাতন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর এই দেখো সিদ্ধগুলো সমস্তটাই হাঁড়ির থেকে বের করে নিয়েছি। এখন কিন্তু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু এইভাবে সিদ্ধ মাখানো ভীষণ ভালো লাগে। আর তারপরে কিন্তু ভাতটাও বেড়ে নিয়েছি। এখন ভাতটা খেয়ে নেব। এখন ওই 12টা মতো বাজে, 12টার একটু বেশি, 10-15 মতো বেজে গেছে। তাই সবাইকে টাটা, শুভ দুপুর, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।